হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা বেসিক্যালি তারাপীঠের উপর। আমরা যাচ্ছি তারাপীঠ। এটা বেসিক্যালি একটা অফিস ট্যুর। অফিসের ম্যানেজার যাচ্ছেন, কৌস্তব স্যার যাচ্ছেন, এখান থেকে আমার বন্ধু সৌমদীপ যাচ্ছে, আলেখ্য যাচ্ছে ওর গাড়ি নিয়ে। ওর গাড়িতে বেসিক্যালি আমরা যাব। এখন দেখতেই পাচ্ছ 4টে বাজে, আমরা উঠেছি অনেকক্ষণ, 2:30-এর দিকে। আলেখ্য দেরি করে ওঠে অ্যাজ ইউজুয়াল, ওটা নিয়ে বলার কিছু নেই। কৌস্তব স্যার সকালে ফোন করে আমাদের সবাইকে তুলে দিয়েছেন, আর তার আগে উঠে গেছিলাম, আলেখ্যকে তুলে দিয়েছেন বেসিক্যালি। এখানে সব একদম রেডি করা আছে, কাল রাতেই সব গুছিয়ে রেখেছিলাম। তো আগের অফিস ট্যুরটা ছিল দীঘা, ওটা আমি কভার করতে পারিনি, এত এক্সাইটেড ছিলাম। বাট এবারটা আশা করছি কোনো একটা ভিডিও আনতে পারবো তোমাদের কাছে অনেক দিন পর। এখন আমরা রেডি হব, দেখতেই পাচ্ছ স্যান্ডেল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি। তো এখন রেডি হব, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আলেখ্য চলে আসবে এক্ষুনি গাড়ি নিয়ে। তারপরে আমরা এক জায়গায় মিট আপ করবো, স্যার আসবেন, আমরা আসবো, স্যারের গাড়ি আর আলেখ্যর গাড়ি চলবে তারাপীঠের উদ্দেশ্যে। তো বেরিয়ে আবার কথা হচ্ছে, আর ব্লগটা দেখতে থাকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে এসেছি তো একটু সাপোর্টের দরকার আছে, ঠিক আছে? বাই। তো বেসিক্যালি আমি তো রেডি, আর ওরা কখন আসে দেখি, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর স্যাররাও দিক দিয়ে বেরিয়ে পড়বেন, তারপরে আমাদের দেখা হবে। তারপরে আমরা রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে। তো যেতে যেতে আবার কথা হচ্ছে, ভিডিওটা পুরোটা দেখতে দেবো। বাই। এক মিনিট, আমার এই লুকটা কেমন লাগছে দেখো, ভালো লাগছে না? কিন্তু এইভাবে যাবো না, ঠিক আছে? ভোরের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশন তারাপীঠ, মায়ের স্থান। দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে চলেছে আমাদের দুটো গাড়ি, প্রথমে স্যারের গাড়ি আর পেছনে আলেখ্যর গাড়ি। স্যারের ঘুরতে যাওয়ার আগে একটাই কন্ডিশন থাকে, স্যারের গাড়ি যেন আলেখ্য অতিক্রম না করে। হ্যাঁ, আলেখ্য ভুলেও সেটা করে না কখনো। সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ দেখি রাস্তার মধ্যে একটা মালবোঝাই গাড়ি উল্টে পড়ে আছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। আলেখ্য ভেবেছিল এটা একটা স্পঞ্জ, বাট ওটা একটা ইটের টুকরো ছিল, তাই ওর গাড়িতে একটুখানি ড্যামেজ হলো। অনেকক্ষণ গাড়িতে এক নাগাড়ে বসে থাকার জন্য একটু রেস্ট নিতে আমরা সবাই গাড়ি থেকে নামলাম, একটু হাত পা ছাড়িয়ে আবার গাড়ি চলল তারাপীঠের উদ্দেশ্যে। হালকা বৃষ্টি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ, আর আমরা উঠলাম হোটেল তারাপীঠে। এখন বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য, সবাই ওয়েট করছে, মায়ের দর্শন করতে যাচ্ছি এখন।
আমার ঠাকুমা মারা গেছে এখনো 1 বছর হয়নি, তো সেই জন্য আমি আর পুজো দিলাম না, বাট মায়ের দর্শন আমি ঠিক করে নিয়েছি। মা তারার পুজো দেওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হয় মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। তাই ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এরপর আমরা আমাদের গ্রুপের সবচেয়ে ছোট্ট বাচ্চা ছেলে অয়নের সাথে শুরু করি বদমাইশি। কিছুটা খেললি ওকে নিয়ে আমরা ওড়াই আমাদের টায়ার্ডনেস কাটানোর জন্য। এরপর আমাদের স্যারের ইচ্ছা হয় ঘোড়ার গাড়ি চড়ার। আমি তো অনেক চড়েছি আমার গ্রামের মামার বাড়িতে, কিন্তু এদের কাছে এই জিনিসটা নতুন ছিল, তাই সবাই মিলে উঠলাম ঘোড়ার গাড়িতে। আর সেখানে বেসিক্যালি আমি সহ বাকি সবারই প্রায় ফেটে গেছিল, ঘোড়াটা মাঝ রাস্তায় পাগলা হয়ে গেছিল। সব থেকে দেখুন যে মাটির উপরে দাঁড়িয়ে আছে, পুরো ডিস্ট্রিক্টের নাম মুর্শিদাবাদ, টাউনের নামও মুর্শিদাবাদ। এই টাউনের 27টা থানা, 8টা পৌরসভা, 5টা মহকুমা। বাম দিকের থানা আপনার পেছনের থানা বহরমপুর, সামনের থানা জিরাগঞ্জ। এই থানার নাম এটা ছিল বাংলা বিহার উড়িষ্যা রেজিস্ট্রেশন অফিস। এখান থেকে বাংলা বিহার উড়িষ্যা পরিচালনা করা। ক্লিয়ার? তাহলে এই বাড়িটার বয়স হলো 268 বছর, এর হলো 187 বছর, আর এর বয়স হলো 100। এই হাজারদুয়ারি দেখার পর আর এই মানুষটার এত বকবক শোনার পর মাথাটা পুরো হ্যাং হয়ে গেছিল। তাই বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হলেও স্যার বলেন যে সন্ধেবেলায় হবে পুল পার্টি।
তাই এরপর থেকে শুরু হলো আমাদের জম্পেস পুল পার্টি। আসছে আসছে হাঙর মাছ আসছে। আরে ভাই ছবি আজকে কিন্তু মারপিট হয়ে যাবে। সো সব কিছু ভালোভাবে হলো আর ট্যুরটাও ফাটিয়ে হলো। স্যার যেখানে মজা তো হবেই। বাড়ি ফিরে সেলিব্রেট হলো দিদির বার্থডে সেলিব্রেশন। দিদিরাও তারাপীঠেই গেছিল, সেখান থেকে ডাইরেক্ট আর বাড়ি না গিয়ে আমাদের বাড়ি এসেছিল। তো আমি কেক ফেক নিয়ে ঢুকলাম আর সেলিব্রেট হলো। এইভাবেই আজকের ব্লগটা এখানে শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।